আল্লাহ তাআলার নামকে বিকৃতি করে ডাকা। যেমন কারো নাম রেখেছে রহমান, আপনি তাকে বলেন রহমান্না, ও রহমান্না এদিকে আয়। কারো নাম কুদ্দুস, আপনি বললেন কুদ্দুচ্চা এদিকে আয়, তাহলে এটা শিরিক, এটা কুফরি। কুদ্দুস, রহমান, রহিম, গাফফার এগুলো কার নাম? আল্লাহ তাআলার নাম। এই জন্য এগুলোর আগে আব লাগাতে হবে, শুধু রহমান বললেও হবে না। ইয়া রহমান আল্লাহর নাম, এভাবে ডাকি আমরা। কোন মানুষকে রহমান দেখা যাবে না, এ রহমান, এ রহমান, এ রহিম, এ করিম, এ কুদ্দুস এদিকে আয়, এটা বলা যাবে না। বলতে হবে আব্দুল কুদ্দুস, এ আব্দুর রহমান, এ আব্দুর রহিম, এদিকে আস, ওদিকে যাও, এগুলো বলতে হবে। তারপরে আল্লাহর সিফাতি নামের সাথে অন্য কাউকে লাগে তার মতো, আল্লাহর মতো ডাকা কাউকে। এরপরে কবর কেন্দ্রিক কিছু শিরিক রয়েছে, আমাদের দেশে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। এই ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি কবর কেন্দ্রিক শিরিক, কবর পূজা, মাজার পূজা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কবরের কাছে গিয়ে সিজদা করা, মাথা নত করে ঝুঁকে সেখানে কিছু চাওয়া, কবর যে শুয়ে আছে তার কাছে। এগুলো শিরিক, এগুলো কি শিরিক। তারপরে কবরে চুমা খাওয়া, সেখানে গিয়ে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপনার্থে মাথাকে নিচু করে রাখা, এগুলো শিরিক। কবরে বরকতের জন্য সওয়াবের আশায় সেখানে মোমবাতি জ্বালানো শিরিক। কবরকে পাকা করা যাবে না, কবর উপরে নাম লেখা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। কবরের উপরে বসা যাবে না, কবর উপরে হাঁটা যাবে না, কবর উপরে ঘর বাঁধা যাবে না, কবর উঁচু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুজাসসিসাল কবর ওয়া আন নুবনা আলাইহি ওয়া আন নু'বাদা আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন নুজাসসিসাল কবর, কবর উপরে বসা থেকে, কবর উপরে ঘর বানানো থেকে, ওয়া আন নুবনা আলাইহি, কবর উপরে ঘর বাঁধা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়া আন নু'বাদা আলাইহি, কবর উপরে বসা থেকে রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে উঁচা করতে এবং কবর উপরে নাম লিখতে। রাসূল বলেছেন, আইনাকুম ইয়ানতানিফু ইলাল মাদিনা লা ইউদা'a ওয়াসানা কাসরা ওয়ালা সূরাতা ইল্লা লিতাখশা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সুয়িদা। এমন কি আছো যে তুমি এখন উঠে মদিনা শহরের মধ্যে যাবা, অলিতে গলিতে হাঁটবা, যেখানে কোনো রকমের ছবি, ফটো, মূর্তি রয়েছে এগুলো তুমি সব কিছু মাটির সাথে মিশিয়ে দিবা। আর যত বড় উঁচা কবরগুলো রয়েছে সবগুলো মাটির সাথে মিশিয়ে দিবা। কি আছে? এক ব্যক্তি রাজি হয়েছে, সে গিয়ে এগুলো যখন যাইতে লাগছিল, প্রতিমধ্যে তাকে কিছু লোক ধরে তাকে মারধর করে ঘরে পাঠিয়ে দিয়েছে। আবার সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারি নাই, আমাকে মানুষ ধরে মারে দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে জুলুম করেছে, আমার উপর অত্যাচার করেছে, আমি পারি নাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কে আছো যে এগুলো করবে? মূর্তি সবগুলো মাটির সাথে মিশিয়ে দিবে, প্রতিকৃতি, ছবি, ফটো এগুলো সব মাটির সাথে মিশিয়ে দিয়ে ভেঙে চুরমার করে দিবে। যত জায়গায় উঁচু উঁচু কবর রয়েছে সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো, আমাকে তরবারি দেন, আমি এগুলো সব কিছু মাটির সাথে মিশিয়ে এসে আপনার কাছে হাজির হব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এগুলো সব কিছু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। তাহলে এগুলো হচ্ছে শিরিক, এগুলো করা যাবে না। এগুলো যে ব্যক্তি করবে
রাসূল ইসলাম বলেছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এগুলোর উপরে সে কুফরি করলো, অর্থাৎ কুরআনুল কারীমের উপরে সে কুফরি করলো। এরপরে দৃষ্টি লাগবে, মুখ দুষে লাগবে, এই জন্যে কোনো কিছু ঝুলিয়ে রাখা, জুতা অথবা কোনো রকমের ঝাঁটা অথবা কালির উপরে ক্রস চিহ্ন দিয়ে রাখা, এর শিরিক। ওই জুতার কোনো ক্ষমতা আছে নাকি এটা মুখ দুষ থেকে বাঁচানো? আছে? আপনি তো এটা দ্বারা বুঝাতে চাইলেন যে জুতার ক্ষমতা আছে, জুতাই বাঁচাইবে মুখ দুষ থেকে নাকি? এটাই এই জন্য শিরিক। এখানে আপনি যদি মাশা আল্লাহ লিখে রাখেন তাহলে সুন্নাহ হবে। মাশা আল্লাহ যদি আরবিতে বাংলাতে যদি লিখে রাখেন তাহলে এটা হাদিস মোতাবেক হবে। কোনো কিছু দেখলে কি বলতে হবে? মাশা আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আর দৃষ্টি লাগবে না, মুখ দুষ লাগবে না। এরপরে তাবারুকের শিরিক। আমরা বরকত হাসিল করার জন্য বিভিন্ন মানুষকে বলি একটু বরকতের জন্য আসেন না, একটু বসেন। কোন মানুষের কাছে বরকত আছে বলে মনে করা শিরিক। বরকত একমাত্র আল্লাহ তাআলার কাছেই নিবিষ্ট। বরকত আছে কুরআনুল কারীমের মধ্যে, বরকত আছে ইসলামের আইন কানুন মানার মধ্যে, বরকত আছে বাইতুল্লাহ শরীফের মধ্যে, এই আল্লাহর ঘরের মধ্যে বরকত রয়েছে। বরকত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল করার মাধ্যমে, সেখানে বরকত রয়েছে। এরপরে তাওয়াক্কুলের শিরিক আমরা বলেছিলাম, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর উপরে তাওয়াক্কুল করা শিরিক। ওষুধের উপরে তাওয়াক্কুল করা শিরিক, মানুষের উপরে তাওয়াক্কুল করা শিরিক, তাবিজের উপরে তাওয়াক্কুল করা শিরিক। এরপরে ভাগ্য গণনা করা শিরিক। ভাগ্য গণনা করা শিরিক। হাত দেখা, ভাগ্য গণনা করার জন্য হাত দেখা, তারপরে ভাগ্য নির্ধারণ করা, নিজের ভাগ্য পরীক্ষা করা বিভিন্ন রকমের বানরের মাধ্যমে, সাপের মাধ্যমে, কবুতরের মাধ্যমে, এগুলো শিরিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন লাইসা মিন্না, সে আমাদের উম্মত নয়, আমার দলভুক্ত নয়। মান তাতায়্যারা আও তুতহিরা বিহি আও তাকহানা আও তুকুহিনা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভাগ্য গণনা করে সে আমার উম্মত নয়। রাসূল আরো বলেছেন লান তুকবালা লাহু সালাতান 40 ইয়াওমান ফাকাদ কাফারা বিমা উনজিলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন লান তুকবালা লাহু সালাতান, নামাজ কবুল হবে না ওই ব্যক্তির, যে ব্যক্তি ভাগ্য গণনা করার জন্য, নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য কোন মানুষের কাছে গিয়েছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছে, তার 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেন। এবং যে ব্যক্তি এটা বিশ্বাস করেছে, কোন ব্যক্তি বলেছে যে আপনার সামনে ফাড়ার আছে, অসুবিধা আছে, বিপদ আছে, আপনি বিশ্বাস করে ফেললেন, ওই গণকের কথা বিশ্বাস করে ফেললেন, বিশ্বাস করে ফেললে ইসলাম থেকে খারিজ হয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে আপনি অস্বীকার করলেন, সাথে সাথে কাফের হয়ে গেলেন। এরপরে রাসূল বলেছেন লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতহিরা বিহি, অর্থাৎ লক্ষ্মী অলক্ষীতে বিশ্বাস করা। এক ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, মহিলাকে দেখে বের হয়েছে, আজকে আমার দিনটাই শেষ, আজকে আমার দিনটাই অলক্ষী যাবে, মহিলাকে দেখিস, এগুলো কুফরি। মহিলার কাছে লক্ষ্মী অলক্ষীর কোনো কিছু আছে? সমস্ত লক্ষ্মী অলক্ষী, বিপদ আপদ, সুখ দুঃখের মালিক কে? কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা নেই। আপনি যদি মনে করেন ডিম খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন, এই জন্য আপনি পরীক্ষার মধ্যে ডিম পেয়েছেন, পরীক্ষা ফেল করেছেন, কুফরি হবে। এরপরে আপনি মনে করেছেন ওই শুকনো শিমের বিচিগুলো যদি রাস্তার মধ্যে, রাস্তার উপরে বিছিয়ে দেওয়া যায়, তাহলে সামনের বছর আরো বেশি ফল হবে, ফসল হবে, সিম বেশি করে ধরবে, শিম বেশি করে ধরবে। এই কথা যদি আপনি বিশ্বাস করে রাস্তার উপরে এগুলো রেখে দেন, তাহলে শিরিক হবে। কি হবে? কথা কয় না কেমন? শিরিক হবে। আমরা দেখি প্রায় সময় রাস্তার উপরে এগুলো, কেন আবর্জনা বাইরে না রাখবেন? কদে হুজুর
আপনি জানেন না, কি জানি না বলেন। বলছে এটা যদি আপনি এখানে আমি যে ছিটিয়ে দিই তাহলে সামনের বছর আমার সিম বেশি করে ধরবে, ফল বেশি করে ধরবে। সই আমরা বলি কি সই আর কি, সিম বেশি করে ধরবে। তা আপনি কোথায় পাইছেন এটা? মুরব্বীরা বলছে। কোন মুরব্বী? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন মুরব্বীটা সবচেয়ে বেশি আছে? আপনি মুরব্বীর কথাকে বেশি প্রাধান্য দিলেন, আল্লাহকে বেশি প্রাধান্য দিলেন না। এখানে ক্ষমতা আছে নাকি? সিমের মধ্যে রাস্তার মধ্যে ফেলে রাখলে এটার মধ্যে ক্ষমতা আছে, আপনি মনে করলেন এই জন্য শিরক। এরপরে এই জাতীয় কাজ লক্ষ্মী অলক্ষ্মী মহিলাটাকে এনেছি, এরপর থেকে ঘরের মধ্যে অশান্তি শুরু হয়েছে। এই জাতীয় কথা বলা শিরক। সমস্ত ভালো মন্দের একমাত্র কচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা। বিস্তারিত বলতে পারতেছি না, সময় কম। এরপরে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকা শিরক। কারো সম্মানার্থে সামনে দিয়ে যাবার সময় মাথা নিচু করে আপনি গেলেন, এটা শিরক হবে। কারো ঘরে ঢোকার সময় এমনভাবে সিস্টেম করে রাখে মাথা ঝুঁকিয়ে রুকুর মতো করে ঢোকা লাগে, এটা শিরক। এরপরে সালামের জন্য সালাম দিতেছে, হাত দিয়ে আবার নাড়াইছে, আবার মাথাকে নিচু করে সালাম দিচ্ছে, এটাও শিরক। এরপরে কোনো মানুষ যদি সালামের জন্য মাথা নিচু করে কোনো মানুষকে হাত দিয়ে ফায়ের সাথে লাগায়, এটা শিরক। সালাম হবে মুখে। সালাম কিভাবে? মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পা ধরে কোনো সালাম নাই। আপনি হ্যাঁ পদচুম্বন হস্তচুম্বন রয়েছে। কোন ব্যক্তিকে আপনি বসালেন, যেমন মা বাবা শ্বশুর শাশুড়ি শিক্ষক উস্তাদকে মুরব্বীকে আপনি বসালেন এবং তা আপনার হাতটা দেন, আপনি হাতে চুমু খাইলেন অথবা পায়ে ধরে চুমু খাইলেন, সেটা জায়েজ রয়েছে। এরপরে ঝাড় ফুক জায়েজ আছে। ঝাড় ফুকের জন্যে আপনি ঠাকুরের কাছে গেলেন, এটা শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। কোনো অমুসলিমের কাছে গেলে শিরক হবে। অমুসলিম ডাক্তারের কাছে গেলে শিরক হবে না, কিন্তু অমুসলিম কোন ঠাকুরের কাছে যদি যান ঝাড় ফুকের জন্য, এটা শিরক হবে। কেন শিরক হবে? আপনি মনে করলেন তার ধর্মটা সঠিক, তার ধর্মের সেই মন্ত্রগুলা পড়ে যদি আমাকে ফু দেয় তাহলে আমার রোগগুলো ভালো হয়ে যাবে। আপনি ওই তার ধর্মকে বিশ্বাস করলেন, এই জন্য সেটা শিরক হবে, কুফরি হবে। বুঝেন না মনে হয়? বুঝছেন কি না? কোন আলেমের কাছে গেছেন ঝাড়ফুঁক করার জন্য, জায়েজ আছে, ঝাড়ফুঁক করা জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমুনার ঘটনা। এক সাহাবী তারা পথে দিয়ে অতিক্রম করার সময় কিছু ইহুদির নেতা এদেরকে দেখলেন। ইহুদির নেতা হঠাৎ করে তাকে সাপে কামড় দেওয়ার কারণে ছটফট করতেছে। আর ওই সাহাবীদেরকে ওই ইহুদিরা বলতেছে, একটু ঝাড়ফুঁক আপনারা জানেন কিনা? সাহাবীরা বলল, একটু আগে তোমাদের কাছে খাওয়া চেয়েছিলাম, তোমরা খাওয়া দাও নাই, ঝাড়ফুঁক করবো না। ঝাড়ফুঁক করলে কি দিবা বলো? বলে যে আমাদের কাছে অনেকগুলো আরাবিয়ান বকরি রয়েছে, ছাগল আছে। ওই সাহাবীরা বললেন, তাহলে ঠিক আছে, এগুলো দিবা। আমরা আপনাদেরকে যদি আপনারা এই ঝাড়ফুঁক করার মাধ্যমে আমার এই নেতা ইহুদির নেতা যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে আমরা আপনাকে 40টি আরাবিয়ান বকরি দান করব, দিব এর বিনিময়ে। তখন সাহাবীরা ওই সাহাবী 7 বার সূরা ফাতিহা ওই ইহুদিকে দম করল, সাথে সাথে ওই ইহুদি সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। সূরা ফাতিহার কত ফজিলত! সূরা ফাতিহা 7 বার পড়েছে, দাঁড়িয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। 40টা আরাবিয়ান ছাগল বকরি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এরকম করেছি, এটা জায়েজ হয়েছে কিনা, এটাই কোরআন বিক্রি হবে কিনা? আমরা তো বিনিময় নিয়েছি, উজরত নিয়েছি 40টি বকরি সূরা ফাতিহার বিনিময়ে। রাসূল বললেন, এটা কোরআন বিক্রি হবে না, এটা জায়েজ হবে। শুধু জায়েজই নয়, এখান থেকে কিছু ছাগল আমাদেরকেও দাও, আমরাও একটু খাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আজকে উল্টা হয়ে গেছে। তাবিজ দিলে
তাবিজের মাধ্যমে টাকা দেয়, তাবিজের মাধ্যমে টাকা নেওয়াও শিরিক, দেওয়াও শিরিক। দেওয়াটাও আপনি শিরিক করলেন। তাবিজ বিনিময়ে যে টাকা দিলেন সেটাও জায়েজ নাই, তাবিজ নিয়ে টাকা নেওয়াও জায়েজ নাই। তো ঝাড়ফুঁক করে টাকা নেওয়া জায়েজ আছে। এখন উল্টো হয়ে গেছে, ঝাড়ফুঁক দিয়ে টাকা দেয় না, এই জন্য আলেম ওলামারা কি করবো? নাউজুবিল্লাহ, এটা দুটোটাই শিরিক, করা যাবে না। এরপরে মসজিদের আপনি নামাজ পড়লেন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, কিন্তু বাহিরে গিয়ে নিজ মন মতো ব্যবসা চালায় নেন, আপনার নিজ ব্যক্তিগত সমস্ত কাজগুলো অন্য মানুষের রীতি আর রীতি অনুযায়ী করলেন, এটা শিরিক হবে। মসজিদে এসে আল্লাহ তাআলার হুকুম পালন করলেন আর বাইরে অন্য নীতি পালন করলেন, শিরিক। আল্লাহকেও মানলেন আবার অন্য মানুষকেও মানলেন, আল্লাহর হুকুম পালন করলেন, শয়তানের হুকুম পালন করলেন, এটা শিরিক হবে। এরপরে ব্যক্তি পূজা, ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য অনেক কিছু করা, ব্যক্তি পূজা শিরিক। মূর্তি পূজা, পিলার পূজা, এগুলো হচ্ছে শিরিক। আপনি ব্যক্তিকে কোনো কিছু আপনাকে দান করেছে কেউ, আপনি শুধু তারই প্রশংসা করতেছেন, আল্লাহর নাম নাই, শুধু তারই প্রশংসা করতেছেন, আল্লাহর কোনো নামে নাই, আলহামদুলিল্লাহ নাই, এটা শিরিক হবে। এরপরে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গায়রুল্লাহর নামে শপথ করা শিরিক। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে মানত করা শিরিক। কোরআনের দোয়াই, তোর বাপের দোয়াই, তোর মার দোয়াই, এই জিনিসের কসম, এগুলো কি শিরিক? একমাত্র আল্লাহ তাআলার নামেই কসম করতে হবে, মানত করতে হবে একমাত্র আল্লাহর নামে। কোনো মানুষের নামে, কোনো মানুষের জন্য, জিন্দা পীর, মরা পীরের নামে মানত করা শিরিক, করা যাবে না, এগুলো করা যাবে না। এরপরে কোনো কিছু পায়ের সাথে লেগে গেছে, কোনো মানুষের সাথে বা কোনো কিছুর সাথে লেগে গেছে, সেখানে আপনি সেখানে হাত দিয়ে ছুঁয়ে বুকের সাথে লাগে, মুখের সাথে লাগে, কপালেও লাগাইলেন, শিরিক হবে। কপালে লাগানো শিরিক। কোনো কিছুর সাথে পায়ের সাথে লাগে গেছে, কোনো মানুষের সাথে বা কোনো কিছুর সাথে পা লাগে গেছে, তাহলে আপনি দুঃখিত বলবেন, সরি বলবেন, মাফ করে দেন, ভুল হয়ে গেছে বলবেন, এতটুকু। হ্যাঁ, হাত দিয়ে অন্ততপক্ষে শুধু বুকে লাগাতে পারেন, মুখেও লাগাতে পারেন, কিন্তু কপালে লাগানো যাবে না। কপালে লাগানো কি শিরিক? কপাল কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর মানুষকে আপনি সিজদা করে দিলেন, এই জন্য এটা শিরিক, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।